নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো পুরনো দিনের একটি রেসিপি, মূলো ছেঁচকি। মূলো ছেঁচকি বানাবার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মূলো। এবার মূলোগুলোকে ছাড়িয়ে নেব। সব কটা মূলোকে আমি বটিতে ছাড়িয়ে নিচ্ছি। আপনাদের যেটাতে সুবিধা হবে আপনারা সেইভাবে ছুরি অথবা যে কোনো কিছু করে ছাড়িয়ে নেবেন। সব কটা মূলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে মূলোগুলোকে গ্রেট করে নেব। গ্রেট করবার জন্য আমি এই সাইডটা বেছে নিয়েছি। খুব বেশি মোটা বা পাতলা হবে না, মিডিয়াম হবে, তাই জন্য আমি এই দিকের করেই গ্রেট করে নিচ্ছি। সব কটা মূলো ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য নুন দিয়ে খুব ভালো করে মেখে নেব, যাতে করে এর মধ্যে যে বাড়তি জলটা রয়েছে সেই জলটা বেরিয়ে যায়। এবার গ্রেট করে রাখা মূলো ভালো করে হাত দিয়ে চেপে জলটা ঝরিয়ে নিয়ে একটা অন্য পাত্রে নিয়ে নেব। এরপর কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য সর্ষে ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন যে মূলোগুলো জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যেই দিয়ে দেব। তারই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 মুঠো মটরশুঁটি। এবার মূলোটা খুব ভালো করে ভেজে নেব। মূলোটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটা খুব ভালো করে মূলোর সাথে মিশিয়ে নেব। একটু হাতে সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুন হলুদটা মিশিয়ে নেব। আর তারই সঙ্গে আরও কিছুটা বাড়তি জল বেরোবে এর মধ্যে। এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে 1.5 থেকে 2 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 1.5 থেকে 2 মিনিট পর। এখন মূলোটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল পুরনো দিনের সেই মূলো ছেচকি রেসিপি। আপনারা বাড়িতে কে কে এই রেসিপিটা বানিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।